এভরিওয়ান, দিস ইজ কথিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথিকাস ব্লগ। আজকে আমি আর মা মিলে যাচ্ছি দত্তফুলিয়া পোস্ট অফিসে, কারণ আমার আধার কার্ডটার একটু সমস্যা হয়েছে। এই দেখো চলেও এলাম পোস্ট অফিসে। আর আমরা যেহেতু প্রথমবার এই পোস্ট অফিসে গিয়েছিলাম, এর জন্য খুব কিন্তু হেনস্থা হতে হয়েছে। পোস্ট অফিস ছাড়িয়ে আমরা চলে গেছিলাম দূরে, ওখান থেকে আবার এসছি ঘুরে। যাই হোক, তারপরে তো চিনতেই পারছিলাম না, লোকেরাও ঠিকঠাকভাবে বলতে পারছিল না। তারপরে কাজ টাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম। আর এই ব্রিজটা পার করে আমাদেরকে ওই দিকে যেতে হবে। আর এটা কি নদী জানো? এটা ইছামতি নদী। আর এই নদীতেই দেখো কত আবর্জনা, যার ফলে নদীর সমস্ত মাছ এবং নদীর জলও দূষিত হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আমাদের নিজেদেরকেই সতর্ক হওয়াটা খুবই দরকার। তারপরে এই পারে এসে ধরলাম টোটো, আর টোটো করে এসে নামলাম সিন্দ্রানী বাজারে। আমরা তো গটগট করে হেঁটে চলে যাচ্ছিলাম, মেশো দেখে পেছন থেকে আমাদেরকে ডাকলো, তো আমরা এলাম। আর মা তো যাবেই না, জোর করে হাত ধরে মাকে নিয়ে গেল মিষ্টির দোকানে। আর দেখো কি সুন্দর সুন্দর সব মিষ্টি, দেখতে তো দারুণ লাগে, কিন্তু আমি মিষ্টি খেতে তো একদমই পারি না। মিষ্টি দেখলেই আমার গা গোলায়। আর মাঝে মাঝে যদি ইচ্ছা হয় তাহলে দু একটা মিষ্টি খায়, দুটো তো খেতেই পারি না, একটাই খায়। তো যাই হোক, মিষ্টিগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। আর তারপরেই মেশো কিনে এনে দিল দইটা এনেই মায়ের হাতে দিয়ে দিল, দিয়ে বললো যা দই নিয়ে চলে যা। আর তারপরে চলে এলাম। দেখো মিমির তো শরীরটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই নিয়েও মিমি রান্না করেছে, যেহেতু বৌদিদি বাড়ি নেই, বৌদিদির একটু প্রবলেম ছিল, এর জন্য বৌদিদি গিয়েছিল বৌদিদির দিদির বাড়িতে। তো যাই হোক, মিমি দেখো কত কিছু রান্না করেছে, ভাত, আলু উচ্ছে ভাজা, বাটা মাছের ঝাল, আর একটা ওটা কী মাছ করেছিল, শোল মাছ, ওটা আমি যদিও খাইনি। আর করেছিল চাটনি, দই, মিষ্টি। তো খেয়ে তো নিলাম। আর বদ্দা আমার প্রকৃতিপ্রেমী মানুষ, আর বদ্দা এখানে লাগিয়েছে একটা পেয়ারা গাছ, আর এই পুচকি গাছেই দেখেছো কতগুলো পেয়ারা ধরেছে। যাই হোক, তারপরে কোলে নিয়ে নিলাম এই পুচকিটাকে। এই পুচকিটাকে হয়তো তোমরা এর আগে, অনেক আগে আমার কোনো মিনি ব্লগে দেখেছো। এই পুচকিটা হলো আমার মিমির জায়ের নাতনি। তো এ প্রচণ্ড কিউট, আর আমার তো বাচ্চা কাচ্চা খুবই ভালো লাগে। অল্প কিছু সময়ে বেশ মজা করে নিলাম। আর বাড়ি যাওয়ার পথে দেখো মিমিদের বাড়ি এই আকন্দ ফুল গাছটায় কত আকন্দ ফুল হয়েছে। তাই আমরা বলাবলি করছিলাম, এটা যদি আমাদের বাড়ির ওখানে হতো তাহলে আর গাছে ফুলই থাকতো না, যেহেতু আগামীকাল শিবরাত্রির পুজো। আর এখানে দেখো এই যে মেজো জেম্মার মেজো মেয়ে এবং তার মেয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর মিমিও আমাদেরকে এগিয়ে দিল। তারপরে উঠে পড়লাম টোটোয়, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।